আমার সকল বন্ধুকে জানিয়ে শুভ নববর্ষ। নতুন বছরটা তোমাদের খুব ভালো কাটুক, তোমরা সবাই হেলদি থাকো, পয়লা বৈশাখের দিনটা খুব ভালো কাটুক, সামনের দিনগুলোও খুব ভালো কাটুক তোমাদের, সুস্থ থাকো, ভালো থাকো এবং তৃপ্তি করে খেতে থাকো। লোকেরা বলে বাঙালি জাতিটা খেয়েই গেল, তো নিন্দুকদের মুখে কি একটা বেশ বলে, মানে নিন্দুকদের কথা ইগনোর করে আজকে আমরা চলে এসেছি আরেকটা বুফে খেতে, নববর্ষ স্পেশাল বুফে। আমরা এসছি দ্য সোভরানি হোটেলে, সেখানে স্যান্ডবলি রেস্টুরেন্টে খাবো। হ্যাঁ, আনলিমিটেড বুফে, যেরকম তোমরা পছন্দ করো এবং যেরকমটা আমিও খেতে পছন্দ করি। চলো ভেতরে ঢুকে বাকি যা বৃত্তান্ত সব বলবো, সব দেখাবো। সমস্ত ফ্রাইড আইটেমস এখানে আছে, দেখতে পাচ্ছ। বেগুনি আছে, আর বিভিন্ন রকম ভাজা, আলু ভাজা আছে, কুমড়ো ভাজা আছে, বড়ি আছে, আর এগুলো স্যালাডস। ওখানে হচ্ছে বোধহয় প্রন চিপস, এটা ছোলার ডাল, এখানে ছানার একটা প্রিপারেশন, আর এটা হচ্ছে ঝিঙে শুক্তো। এখানে থোড়ের তরকারি আছে, আর একটা আছে, আর এটা কোনো মিক্স ভেজ হবে। এখানে লম্বা চালের ভাত, মোস্ট প্রবলি বাসমতি। পোলাও এখনও আসেনি। দিস ইজ ওয়ান অফ দ্য শো স্টপার্স। চিংড়ি মাছের মালাইকারি, গলদা চিংড়ি। এটা হচ্ছে তিল সর্ষে পাবদা, যখন খাবো তখন তো দেখবো কীরকম। দিস ইজ চিকেন, বাদাম পোস্ত মুরগি। and this is the showstopper, mutton. নামটা দিয়েছে বাটা মশলা কষা মাংস। The pieces are good. বুফে হিসাবে they have given early pieces which is very good. রান পিস দিয়েছে। আর এবার ডেজার্ট, এটা মালপোয়া, রসগোল্লা, ওটাকে কেউ কেউ বলে ছানার পোলাও, কেউ কেউ বলে সীতাভোগ। এখানে ম্যাঙ্গো দই, মিষ্টি দই, মিহিদানা চিজ কেক, এটা সুফলে, চন্দ্রপুলি। এখানে রয়েছে কিছু বেঙ্গলি স্টার্টার্স, লাল মুসুরির পেঁয়াজি, তিল মোচার মিলমিশ। খেয়ে দেখতে হবে কীরকম। পেঁয়াজি তো আমার খুবই ফেভারিট। আর এখানেও কিছু একটা রয়েছে, আই ডোন্ট নো হোয়াট দিস ইজ। আরও দুটো আইটেম খুব ইউনিক এখানে অ্যাড হবে। একটা হচ্ছে রুই মাছের পাটিসাপটা, এখনও আসেনি। আর একটা হচ্ছে মাংসের কবিরাজি, বাটা মাংসের কবিরাজি। দুটো মকটেল এটা দেবে, তার মধ্যে প্রথম হচ্ছে এটা হচ্ছে কাঁচা আম এবং পুদিনার শরবত। ব্যাপারটা আর কি মানে রুম টেম্পারেচারে, ঠান্ডা দেয়নি, ওই জন্য আমি বরফ আনতে বলেছি। মকটেলে তো আইস দিয়ে গেল। বিভিন্ন রকম জিনিস দিয়ে মকটেলটা বানিয়েছে। ওপরের মধ্যে চাট মশলা দিয়েছে, ধনেপাতা কুচি দেখতে পাচ্ছি, কাঁচা আমের পাল্প রয়েছে। এত কিছু সত্ত্বেও খেতে কিন্তু খুব একটা ভালো নয়, আমি বলতে বাধ্য হচ্ছে। খারাপ না, একদমই খারাপ না। বাইরে যা গরম তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, সুতরাং ভেতরে এসে এটা দিলে পরে রিফ্রেশিংই লাগছে, কিন্তু খেতে কিন্তু আহামরি নয়। আই হ্যাভ টু বি অনেস্ট উইথ ইউ গাইস। আর ভেতরের তো শর্টস তোমাদেরকে দিয়ে দেবো রেস্টুরেন্ট, তোমরা দেখে এনজয় করবে কীরকম। স্যান্ডে সোভরানিও কভার হয়েছে, অনেক বড় ইউটিউবারটাই করেছে কভার, বাট ঠিক আছে, এর থেকেও অনেক বেশি অনেক রেস্টুরেন্ট কভার হয়েছে। একটা রেস্টুরেন্ট আছে আমাদের সাউথ কলকাতায়, ঠিক আছে, তো সেখানে তো মোটামুটি প্রত্যেক সপ্তাহে একই ইউটিউবারকে বোধহয় 2-3 বার করে ডেকে নিচ্ছে। সো দিস ইজ মাই ফার্স্ট প্লেট অফ ফুড। এখানে রয়েছে পেঁয়াজি, ইটস মাই ভেরি ফেভারিট। এটা হচ্ছে মরিচ দিয়ে মুরগি ভাজা, বাট ইটস ভেরি ওয়েট। এটা ময়েস্ট প্রিপারেশন। এটা হচ্ছে একটা মোচার চপই ধরে নাও। দিস আর জাস্ট দ্য ডিপস। বাকি দুটো ননভেজ স্টার্টার্স আরও আছে, একটা হচ্ছে বাটা মাংসের কবিরাজি, একটা হচ্ছে রুই মাছের পাটিসাপটা, ভেরি ইউনিক। তো সেগুলো ক্রমশ প্রকাশ্য, এরা এখনও লাগিয়ে উঠতে পারেনি। তো যখন আসবে তখন খাবো, তখন দেখাবো। প্রথমে আমি খাচ্ছি যেটা তোমরা দেখতে বেশি পছন্দ করবে, সেটা হচ্ছে চিকেনের প্রিপারেশনটা কীরকম হয়, ঠিক আছে।
চিকেনের প্রিপারেশনটা জাস্ট ফাটিয়ে দিয়েছে। মর্নিং শোজ দ্য ডে বলে একটা ইংলিশে কথা আছে, যদি তাই হয় তাহলে তো আই উইল বি এ ভেরি হ্যাপি পার্সন টুডে। ইট ইজ রিডিকুলাসলি ময়েস্ট। এটা একটা ওই তন্দুর টাইপের প্রিপারেশন, বাট ইটস ভেরি ময়েস্ট। এটা একটা মানে ওপরটা একটুখানি গা মাখা করছে, বুঝলো তো, একটু ওয়েট। তন্দুর এরকম প্রিপারেশন কোনোদিন খাইনি। ইট ইজ সো ওয়েল ম্যারিনেটেড। দ্য চিকেন ইজ অ্যাকচুয়ালি টেন্ডার, ইট ইজ অ্যাকচুয়ালি জুসি। ঠিক আছে, মুখে দিয়ে মিলিয়ে যাচ্ছে না। আমি আগেও বলেছি দিস ইজ নট আইসক্রিম, ইট ইজ ভেরি ডিলিশিয়াস। তোমাদেরকে আমি আরেকবার পরে এটাকে ভেঙে দেখাবো কীরকম ভেতরটা, বাট তার আগে আমার ফেভারিট পেঁয়াজি একটুখানি খেয়ে দেখি কীরকম। উপরে একটা চাট মশলা দিয়ে দিয়েছে, সো দে আর টেকিং কেয়ার অফ দ্য লিটল থিংস। হাইলি ইমপ্রেসিভ। একটু কেচাপ দিয়ে খাচ্ছি। পেঁয়াজি আর চিকেন ফাটিয়ে দিয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মোচা from the first plate of food. এটা বেসিক্যালি ভেজিটেবল চপ। এটাও খেতে ভালো, বাট ঠিক আছে, মনে কিছু না। চিকেনের ভেতরটা দেখো কীরকম, বুঝতেই পারছো কতটা ময়েস্ট রয়েছে। ওপরে একটা ওয়েট কিছু দিয়ে ওরা ব্যাপারটাকে টস করেছে। খেতে কিন্তু খুব টেস্টি, ইট ইজ ফ্রেশ। আমি খেয়েছি, তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে সেই মোচার যে চপ নাকি সেটার ভেতরটা, ইটস বেসিক্যালি ভেজিটেবল চপ। আর পেঁয়াজি কী দেখাবো, ইয়ার কি হচ্ছে নাকি। সেকেন্ড প্লেট অফ ফুড স্টার্টার্সই নিয়েছি। এখানে হচ্ছে দিস ইজ রুই মাছের পাটিসাপটা, উইচ ইজ ভেরি ইন্ট্রিগিং। এটা হচ্ছে একটা কড়াইশুটির চপ। আর আমি চিকেন আরও দু একটা নিয়েছি। দিস আর ফ্রম মাই লাস্ট সার্ভিংস, এগুলো অবশিষ্ট রয়েছে। দেখো ইটস ক্রিস্পি, তোমরা আওয়াজও হয়তো শুনতে পাচ্ছ। আর ভেতরটা হচ্ছে এরকম। ভেতরে মাছের মোটামুটি একটা ফিলিং রয়েছে। চলে এসছে বাটা মাংসের কবিরাজি। কবিরাজি কাটলেটার মধ্যেই দেখতে, জাস্ট এক্সট্রিমলি স্মল, মানে এক বাইটে উঠে যাবে ওরকম। ঠিক আছে, আনলিমিটেড বুফে, সাইজ নিয়ে চিন্তা করে লাভ নেই। খেতে কীরকম, আচ্ছা যখন এদিকে রয়েছে লেন্সটা, তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিই ভেতরটা কীরকম। ইটস ভেরি হট। ওপরে এগ নেস্ট দিয়েছে যেরকম কবিরাজিতে দেয়। ইটস ভেরি ভেরি হট। এটাকে আমি দেখতে পাচ্ছ তো, ভেতরে কিন্তু এরকম করে মানে মাটনের প্যাটি দিয়ে এরকম করে বানিয়েছে। সো দেয়ার ইজ আ প্যাটি অফ মাটন। আর এরকম ওপরে হচ্ছে এগ নেস্টের কোটিং। খেয়ে বলছি কীরকম। টাইম টু গিভ মাটন কভারেজি আ গো। মাটনের সেরকম প্রভাব আমি পাচ্ছি না। বিলিভ ইন মি when I say, যদি এটা না বলতো না আমাকে যেটা মাটনের কবিরাজি বা বাটা মাংসের কবিরাজি, এটা মাংসের কবিরাজি আমি বলতে পারতাম না। ভেতরে দের ইজ সামথিং দ্যাট ইজ হোয়াট আ মিটি টেক্সচার, বাট এটা কী করে এটা মাটন বলছে আমি বুঝতে পারছি না। আমার কিন্তু খেয়ে মাটনের মতো একদমই লাগছে না। ইট কুড বি চিকেন, ইট কুড বি এনিথিং, নন ভেজ ডেফিনেটলি, কিন্তু মাটনের একটা অন্যরকম টেস্ট হয়, সেই টেস্ট তো আমি পাচ্ছি না। রিজনেবলি টেস্টি, ঠিক আছে, আহামরি কিছু একটা নয়। স্টার্টারটার মধ্যে নাকি সব থেকে ভালো ছিল দ্য চিকেন ওয়ান, অ্যাবসলিউটলি উইনার। চিকেনটা খুব ভালো ছিল, বোনলেস পিসেস, সাকিউলেন্ট, জুসি, ময়েস্ট, এভরিথিং দ্যাট শুড বি দেয়ার, ভেরি ডিলিশিয়াস। এটা হচ্ছে আমি মেন কোর্সে চলে গেলাম। প্রথমে খানিকটা প্লেন রাইস নিয়েছি,
দেখতেই পাচ্ছ বাসমতি রাইস, গলদা চিংড়ি মালাইকারি। মালাইকারিটা খেয়ে বলবো কীরকম। চিংড়ি মাছের সাইজ হচ্ছে এরকম, 6 বালিগঞ্জ প্লেসের থেকে একটু বড় দেয়। একটু আলু ভাজা নিয়েছি, একটু কাঁচকলা ভাজা নিয়েছি, যেটা কিনা আমি লাইফে আগে কোনোদিন খাইনি। আর যেটা থেকে একদম পুরো মাইন্ড ব্লোন হয়ে গেছে আমার, মানে পাবদা মাছের সাইজ আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা তুলে। আমি দুটো এনেছি বাই দ্য ওয়ে। পাবদা মাছের সাইজ হচ্ছে লাইক দিস, উইচ ইজ ইকুয়াল টু দ্যাট অফ 6 বালিগঞ্জ প্লেস, যেটা আমি হোলিতে খেয়েছিলাম। এই মাছটা বোধহয় আরও বড়, ইয়াস এটা আরও বড় এবং চওড়া। গ্রেভিটা দেখে তো মানে একদম কি বলবো, মানে মুখ থেকে জল পড়ে যাচ্ছে। খেয়ে বলি তোমাদেরকে কীরকম। পাবদা মাছের ভেতরটা তোমাদেরকে আমি দেখাই কীরকম। এটাকে প্রথমে উল্টে নিয়ে, হ্যাঁ এবারে যদি আমি ভেতরটা তোমাদেরকে দেখাই, বেশি কড়া ভাজা তো মনে হচ্ছে না, একটু কড়া ভাজা আছে। ভেতরটা কিন্তু মোটামুটি ফ্রেশ, ঠিক আছে। আর চিংড়িটা আর কি দেখাবো, চিংড়িটা একদমই ফ্রেশ, দেখতে পাচ্ছ সাদা। আগেও বলেছি ইটস এ গুড ইন্ডিকেটার যে মাছটা ফ্রেশ হবে। মাছটাও খুব একটা ওভারকুকড নয়, 2 আঙুলে ছিঁড়ে এলো। প্রথমে চিংড়ি মাছটা দিয়ে খেয়ে বলি, কারণ তোমরা জানো মালাইকারির প্রতি আমার একটা দুর্বলতা আছে। অ্যাকচুয়ালি মালাইকারি আমার মতে একটা এমন বেঙ্গলি ডিশ যেটা কিনা যে কোনো ইন্টারন্যাশনাল কুজিনে গিয়ে নিজের জায়গা তৈরি করে নিতে পারবে। ব্যাপারটা ভেবে দেখো, প্রন বা ওয়েস্টার্ন কান্ট্রিজ অনেকে বলে শ্রিম্পস, এটার একটা ইউনিভার্সাল অ্যাপিল আছে। মালাইকারি আর একটা মেন ইনগ্রিডিয়েন্ট কী, সেটা হচ্ছে কোকোনাট, তাই না? নারকলের দুধ, যেটা মালাইকারিতে ব্যবহার হয়। কোকোনাটেরও একটা ইউনিভার্সাল অ্যাপিল আছে। ইউরোপিয়ান কান্ট্রিজ বলো, ইউএসএতে বলো, তুমি আমাদের এখানকার এশিয়ান যে কান্ট্রিজগুলো হয় সেখানে তো কোকোনাটের প্রয়োগ ভীষণভাবে হয়। তো যদি মালাইকারি ঠিকঠাক বানানো যায়, অফকোর্স প্যালেট টু প্যালেট ব্যাপারটাকে একটুখানি মডারেট করতে হবে, যে ঝালটাও কম বেশি। কিন্তু মালাইকারি আমার মতো একটা ইন্টারন্যাশনাল ডিশ। চোখ বন্ধ করে যদি মালাইকারি ভালো করে বানানো যায়, তাহলে চোখ বন্ধ করে খেলে পড়ে পুরো অমৃত। যা হোক, অনেক কথা বললাম, তোমাদেরকে মালাইকারিটা থেকে চিংড়ি মাছটা খেয়ে বলে আমি কীরকম, দেখো তো কীরকম। রাইট অফ দ্য ব্যাট, মাছের কোয়ালিটি ইজ বেটার দেন দ্যাট অফ 6 বালিগঞ্জ প্লেস। আগের বার যা খেয়েছিলাম, প্রিপারেশন 19-20, কোনটা ভালো কোনটা খারাপ আমি বলবো না। ইটস এ ভেরি লাইট প্রিপারেশন, বাচ্চারা খেতে পারবে। কিন্তু মাছটা তৈরি হয়েছে খুব ভালো এবং মাছটা খুব ফ্রেশ। মাছটার মধ্যে অ্যাকচুয়ালি মিষ্টতা রয়েছে, যেটা কিনে ইজ এ ভেরি রেয়ার কোয়ালিটি। বাড়িতে আনলেই সেই মাছের মিষ্টতা থাকে না, এটা তো রেস্টুরেন্টে সার্ভ করলো। আর নাও পাবদা, পাবদা এরকম একটা পিস নিলাম, কাটা ছাড়িয়ে নিয়েছি। মাছের ভেতরে না মশলা ঢোকেনি, মাছের ভেতরে নুন ঢোকেনি, ওটা সেম। আরেকবার খেয়ে দেখি। এটা একটু কড়া ভাজা হয়েছে, কিন্তু মাছের ভেতর নুন ঢোকেনি। ওয়াট আর রিডিকুলাসলি শেমফুল থিং। এত ভালো মাছ, ঝোলটা খেতে এত ভালো। একটুখানি পাবদা মাছের গ্রেভি এখান থেকে নিতে হবে, তেল ঝোল একটু ভাজার সঙ্গে মিশিয়ে খেয়ে বলি তোমাদেরকে কীরকম। রেডি? প্রথমে তোমরা খাও, এবার আমি খাচ্ছি। সর্ষেটা একটু বেশি দেওয়াতে তিতকুটে ভাব চলে এসছে। ঝালটা ঠিকঠাক আছে, আমার ঝাল লাগছে, মানে একদম ভালো ঝাল লাগবে অন্যদের। কিন্তু পাবদা মাছের ঝোলটা খেতে অমৃত লাগছে। তিতকুটে ভাবটা থাকা সত্ত্বেও সর্ষের ঝালটা দিয়ে কিছুটা হলে ব্যালেন্স আউট হয়ে যাচ্ছে। পাবদা মাছের প্রিপারেশনটা কিন্তু খুব ভালো হয়েছে, মানে ইট ইজ নট পারফেক্ট বাট ইট ইজ ভেরি গুড। সো ইট ইজ লাইক কী বলবো, ইট ইজ লাইক স্টিভ স্মিথস ক্যারিয়ার। স্টিভ স্মিথের দেখো ব্যাটিং নিয়ে কিন্তু সবাই খুব একটা টেকনিক্যালি প্রশংসা করে না, বাট দ্য ম্যান অ্যাভারেজেস ওভার 16 টেস্ট ম্যাচেস। তো যেটাই করে ইটস ভেরি এফেক্টিভ। তো পাবদা মাছের প্রিপারেশনটা ইজ সামথিং লাইক দ্যাট। এবারে মালাইকারি গ্রেভি দিয়ে একটু ভাতটাকে মাখিয়ে নিই, তারপর ওটাকে চালান করবো পেটে। মালাইকারি আর ভাত নববর্ষ দিয়ে আর কি চাই, খাসি।
মালাইকারিটা ইজ ভেরি লাইট, বাচ্চারা খেয়ে খুব মজা পাবে। এমনিতেও বাচ্চারা চিংড়ি মাছ পছন্দ করে, মানে কাটা থাকে না বলে। ভালো হয়েছে। মালাইকারি প্রিপারেশনটা হয়েছে আমাদের এখন যে ইন্ডিয়া টিমের হেড কোচ, আমাদের লেজেন্ডারি ক্রিকেটার রাহুল দ্রাবিড়, ওনার ব্যাটিংয়ের মধ্যে হাইলি এফেক্টিভ অ্যান্ড ভেরি ডিপেন্ডেবল, কারণ নট রিস্কি অ্যাট অল। শো স্টপার চলে এসছে, এটার সঙ্গে নতুন ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই। এটা হচ্ছে ঠাকুরবাড়ির মিষ্টি পোলাও। জানি ঠাকুরবাড়িতে এরকম সাদা পোলাও হতো কিনা, খেয়ে দেখবো কীরকম। উপরে এরকম চেরি দিয়ে রেখেছে, কিশমিশ রয়েছে, মশলা রয়েছে, দারচিনি। এটা হচ্ছে বাদাম পোস্ত মুরগি। এগুলো খেয়ে বলি কীরকম। তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই যে চিকেনটা কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছ কীরকম, আমার নতুন করে বলার কিছু নেই। লেগ পিস, দ্যাটস অ্যান অ্যাডভান্টেজ। পিস কিন্তু এটা খুব ভালো দিয়েছে, বুফে বলে খারাপ পিস দিয়েছে সেরকম একদম নয়। বোথ ইন চিকেন অ্যান্ড মাটন, লেগ পিস, রান পিস ভরে ভরে দিয়েছে। চিকেন ইজ সফট। তোমাদেরকে মাটনটা দেখাচ্ছি কীরকম। সো দিস ইজ হাউ দ্য মাটন ইজ। মাটনটাও কিন্তু না, মাটনটা টাফ আছে। দ্য মাটন ইজ টাফ। হ্যাঁ, 2 আঙুলে ছিঁড়ছে, বাট একটু কষ্ট করতে হচ্ছে। ঠিক আছে, খেয়ে দেখছি কীরকম। তোমরা দেখতে পেয়ে গেলে মাটনের চিকেনের কীরকম সফটনেস রয়েছে বা না রয়েছে। এবার আমি মাটনটা খেয়ে বলি কীরকম। মাটন একটু হার্ড আছে, কিন্তু খেতেও খুব ভালো হয়েছে। তো খুব একটা বেশি সফট না হলে পরও এরকম মাটন যদি এরকম চিউ থাকে, আই ডোন্ট মাইন্ড অ্যাট অল। আর গ্রেভিটা খেয়ে কীরকম পরে বলবো। আমাকে মুরগিটা খেয়ে দেখি কীরকম। এই বাদাম পোস্ত মুরগি, দিস ইজ ডেফিনেটলি চ্যালেঞ্জিং মাই প্যালেট। খুব একটা ভালো লাগছে না, খারাপও লাগছে না। বাট মাটন, যেটা কিনা আমি তোমরা দেখতেই পেয়েছো অনেকগুলো পিস এনেছি, সেটা তোমাদের একটুখানি গ্রেভি সমেত খেয়ে বলি কীরকম। সিটসতে কিন্তু একটু ট্রাবেল আছে, বিশেষ করে আমার জন্য। এক হাতে আমি ক্যামেরা ধরে ব্লগ করছি, আর এক হাতে মাংস, বা এখন যদি দাঁত দিয়ে ছিঁড়তে হয় তাহলেই হয়েছে, না হাত দিয়ে ছিঁড়ছে। আর গ্রেভিটা দিয়ে খেয়ে বলি কীরকম। ডোন্ট বি ফুলড বাই দ্য কালার অফ দ্য মাটন। কালার তো কাশ্মীরি মির্চি চলে আসে, তোমরা জানো। খেতে খুব ভালো হয়েছে, বাচ্চারা খেতে পারবে। খেতে সত্যি খুব ভালো হয়েছে। মানে এটা একদম সিক্স বালিগঞ্জ প্লেসের সঙ্গে টক্কর দিতে দেওয়ার মতো বুফেটা হয়েছে। তবে হ্যাঁ, সিক্স বালিগঞ্জ প্লেস কিন্তু বরাবর এরকম ভালো দেয়। আমি স্যান্ডেই প্রথমবার এলাম, স্টাফদের ব্যবহার খুব ভালো, সবই খুব ভালো। আমাদেরকে বাসন্তী পোলাও এবং মাটনটা দিয়ে একটু গ্রেভিটা নিতে হবে। একটু গ্রেভি দিয়ে খেয়ে বলি কীরকম। এতখানি মতো মাটন নিয়ে নিয়েছি, যেটার জন্য তোমার মোস্ট প্রবাবলি ভিডিওটা ক্লিক করেছো, এবং আমার টাইটেলেও থাকবে আনলিমিটেড মাটন। এগুলো পরে ক্লিকস পড়ে না বাবা। গোবিন্দভোগ চালের পোলাওটা করেছে, আর ভাতটা ছিল বাসমতি রাইসের। ভালো গন্ধ আছে। অনেকটা বারোয়ারি পুজোর ভোগে যেরকম পোলাও হয় না, পোলাওটা সেরকম। আমি জানি না বলাটা আমার উচিত হলো কিনা, কারণ মাটনের সঙ্গে খেলাম আমি, পুজোর ভোগের সঙ্গে আমি তুলনা করলাম, কিন্তু স্বাদে ওরকম। গাইজ, মাটনের এই পিসটা দেখো, এটা আবার 2 আঙুলে খুলে একদম ছিঁড়ে বেরিয়ে চলে আসছে। বলবো তার মানে একটা পিস টাফ রয়েছে, একটা পিস এরকম লুজ রয়েছে। মানে বডি পোর্শন যেরকম খাসি সেরকম হিসাবে সেদ্ধ হয়েছে আর কি। আরেকবার মাটনটা খাচ্ছি। ওইয়া ক্রিস গেলে ইনিংসটা মনে আছে, 175 রান করেছিল আরসিবির হয়ে, যখন ব্যাটিং করতো। করেছিল বোধহয় পুনের এগেনস্টে। এই মাটনটা সেরকম হয়েছে, একদম মাঠের বাইরে বল। খুব ভালো হয়েছে মাটনটা।
ওর মাটন হয়েছে বলে বলছি না, খাসি 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 একদমই না, প্রিপারেশনটা ভালো হয়েছে। ভেবে দেখো একটা বুফেতে এরকম ভর্তি ভর্তি রান পিস দিয়েছে, তো সেটাকে তো কুর্নিশ জানাতে হবে, যারা ভালো করেছে সেটা বলতে হবে ভালো। এর ভেতর থেকে ম্যারোটাকে বার করা সেটা একটা টাস্ক, অ্যান্ড অ্যান আর্ডুয়াস টাস্ক, কিন্তু পারলে পরে একদম স্বর্গ। বার করতে পারলাম না, চলো খেয়ে নিই। এইটা হচ্ছে মোরলা মাছের টক, কোনোদিন খাইনি আগে, একদম পাতলা যেরকম হওয়ার কথা, কালারটা বেশ লাল লাল, খেয়ে দেখছি কীরকম। সো দিস ইজ মি ট্রাইং আওয়ার মোরলা মাছের টক ফর দ্য ফার্স্ট টাইম। এটা আম দিয়ে তৈরি, কিছু জিনিস না খেয়ে ভালোই করেছি। এটা হচ্ছে আনারসের পান্না, এটাও খেয়ে বলি কীরকম। আমের শরবতের মধ্যেই বলবো, খারাপ না, খুব একটা ভালো বলা যাবে না। ব্যাপারটা কি বলো তো, মকটেলের মধ্যে যদি সোডা না থাকে, সেই ফিজি ব্যাপারটা না থাকে, ব্যাপারটা খুলে না। এটাও পুরোপুরি ওয়াটার বেসড, আগেরটাও ছিল ওয়াটার বেসড, মানে সবই ঠিক আছে কিন্তু যেন কিছু নেই, এরকম একটা ব্যাপার হচ্ছে। আইটেম কিন্তু আর অনেক রকম ছিল, আমি সবগুলো কভার করতে পারলাম না, একটা মানুষ কত খাবো। লুচি ছিল, ছানার একটা প্রিপারেশন ছিল, ছোলার ডাল ছিল নারকেল দিয়ে, ভাজা ভুজি আরও হাজার রকমের ছিল, তো আমি সেগুলোকে সব স্কিপ করে গেলাম, নইলে পরে তোমাদের কিন্তু বাকি আইটেমগুলো খেয়ে দেখাতে পারতাম না। তার নিজেও তো একটা ব্যাপার আছে প্রেফারেন্সে, তোমাদেরকে একদম ডাইরেক্ট এবারে মিট করবো যখন আমি ডেজার্ট ভক্ষণ করবো। ডেজার্টস নিয়ে চলে এসেছি, ডেজার্টস অনেক রকমের রয়েছে। এটার মধ্যে এইটা হচ্ছে ম্যাঙ্গো দই, দেখতে পাচ্ছ ওপরে একটা আম দেওয়া রয়েছে, ভেজ অফ ম্যাঙ্গো। এটা নর্মাল মিষ্টি দই, এটা চন্দ্রফুলি, এটা হচ্ছে কমলা মালপোয়া, ওপর আবার একটা ক্রিমের একটা ডেভেলপ রয়েছে। এটা হচ্ছে মিহিদানা চিজ সন্দেশ বা সেরকম কিছু, এটা হচ্ছে সন্দেশের সুফলে। তো একটা বাঙালি ডেজার্ট, একটা ওয়েস্টার্ন ডেজার্টের কম্বো, খেয়ে দেখা যাক কীরকম। বাই দ্য ওয়ে, তোমরা আমাকে কমেন্ট করে বলো তো আমাদের কলকাতায় কোন প্রসিদ্ধ মিষ্টির দোকান এরকম বাঙালির সঙ্গে ওয়েস্টার্ন কম্বো বানিয়ে আমাদেরকে অফার করে। খুবই বিখ্যাত, ঠিক আছে, কলকাতায় বহু জায়গায় ওদের অফারিংস রয়েছে, কমেন্ট করে বলো তো। প্রথমে চন্দ্রপুরে ট্রাই করি। খুব সুন্দর চন্দ্রপুরি, একটা কর্পূরের ব্যাপার রয়েছে, খুব ভালো। চন্দ্রপুরিটাকে যদি ফ্রিজে রেখে খাওয়া যেত অসাধারণ লাগতো। যাও, এবার হচ্ছে কমলা মালপোয়া, এরকম একখানা পেল্লাই সাইজের, ইটস ভেরি থিক অ্যান্ড ইটস কোয়াইট হট, ভেরি গুড সাইন্স। এটাও খুব ভালো, সাইডগুলো ক্রিসপি, ভেতরটা একদম জুসি এবং ময়েস্ট। আজকে একদম অন্য ইউটিউবারদের মতো শোনাচ্ছি আমি, জুসি ময়েস্ট টেন্ডার, এই তিনটে কথা তো না হলে পরে ফুড ব্লগার হওয়া যায় না। মালপোয়াটা একদম মিষ্টি হয়েছে, মালপোয়াটা খুব ভালো হয়েছে। এই মালপোয়াটা হচ্ছে যুবরাজ সিংয়ের স্ট্রিট ড্রাইভের মতো, একদম মিষ্টি, এফার্টলেস, ক্লাসিক। এবারে চিজ মিহিদানা সন্দেশ না কি আছে, এটা এটা খাই। এটা তো হাতের মধ্যে আমার ডিসইন্টিগ্রেট করে যাচ্ছে। খুব ভালো করে, এটা পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। নিচের যে বেসটা ছিল সেটাকে আমি বলতে চাচ্ছিলাম লাইক আ টার্ট, বাট টার্ট এতটা ক্রাম্বল করে না। এটা হচ্ছে একটা ফাইন বিস্কিটের মতো নিচটা ছিল, যেটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আর উপরে যে ক্রিম এবং সন্দেশের যে কম্বিনেশনটা রয়েছে, অ্যামেজিং, চিজ এবং মিহিদানা। মিহিদানা কমই রয়েছে,
খেতে খুব ভালো। এদের প্রত্যেকটা ডেজার্টে একটা অদ্ভুত সুন্দর ফ্রেগ্রেন্স রয়েছে। আমি জিজ্ঞাসা করে বলবো কি, মালপোয়াতে এবং চন্দ্রপুরিতে কর্পূর, এটাতে আমি টের পাচ্ছি না কি হতে পারে। ভ্যানিলা এসেন্স, হ্যাঁ ভ্যানিলা এসেন্স। এবার বাকিগুলো খেয়ে তোমাদেরকে বলছি এরকম জলদি জলদি বলছে। এবারে সুফলে ট্রাই করবো এটা। একটা মকরের যে চাপের ব্যাপার, যদি মেন কোর্সটা ভালো ছিল তাহলে ডেজার্টটা হচ্ছে অতীব ভালো। ডেজার্টগুলো যে এত ভালো বানাবে এটা কিন্তু আমার এক্সপেকটেশনকে এক্সিড করে গেছে। এতটা ভালো ডেজার্টগুলো বানিয়েছে। ডেজার্ট সেকশনটা তো ভালো হবে আমি কিন্তু এক্সপেক্ট করিনি। একটা আইসক্রিম রয়েছে ম্যাঙ্গো, ওটা আমি খাবো না। লিডস যে একটা ম্যাচ হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে ইন্ডিয়া, তেন্ডুলকর ব্যাটিং করছিল, বলিং করছিল অ্যান্ড্রু ক্যাডিক, একটা বোলার ছিল খুব লম্বা করে ইংল্যান্ডে। তো ও বল মানে ডেলিভারিটা দেওয়ার আগে তেন্ডুলকর স্টেপড আউট। তো যেটা করে বোলাররা, অন্তত যারা একটা বুদ্ধিমান বোলার, ও বলটাকে শর্ট পিচ করে, মানে বাউন্সার। তেন্ডুলকর সেই বলটাকে হুক মারে এবং মাঠের বাইরে ফেলে দেয় লিটারেলি। এবং ক্যাডিক হা করে দেখে যে এটা কী হলো, কেননা ব্যাটসম্যানরা স্টেপ আউট করলে তো আমরা জানি শর্ট বল করতে হয়, তাহলে ব্যাটসম্যানরা পিছিয়ে যায় বা বলটা মারতে পারেন ডট বল হয়। তেন্ডুলকর সেটাকেও 6 মেরেছিল। আজকের এই ডেজার্টটা সেরকম আমার এক্সপেকটেশনের বাইরে। অদ্ভুত রকম ভালো একটা ডেজার্টের এরা কম্বিনেশন সিলেক্ট করেছে এবং দে হ্যাভ ডেলিভার্ড। খেতে খুব ভালো ডেজার্টগুলো, সব থেকে বড়ো কথা। এটা হচ্ছে নর্মাল দই, এরকম খেতে বলি। টক মিষ্টির একটা মিশ্রণ, এরকম দই খানিকটা সিসবালিগঞ্জ বেসও দেয়। এটা হচ্ছে ম্যাঙ্গো দই। দইটা কিন্তু ওটা ভালো লাগলো না। ম্যাঙ্গো দইটা, ম্যাঙ্গো ফ্লেভারটা খুব ভালোভাবে শাইন করছে, কিন্তু এটাও টক মিষ্টির একটা মিশ্রণ, তো ওটা ভালো লাগলো না। ম্যাঙ্গো দইটা ডেফিনেটলি ইজ প্রেফারেবল ওভার দ্য কনভেনশনাল মিষ্টি দই। বাট এটা কিন্তু কনভেনশনাল দই দুটোর মধ্যে একটাও নয়, এটার মধ্যে কিন্তু টক ভাব খুব বেশি মাত্রায় রয়েছে। 3 রকমের রসগোল্লা রয়েছে। এটা হচ্ছে ম্যাঙ্গো রসগোল্লা, এটা স্ট্রবেরি রসগোল্লা, এটা ব্ল্যাক কারেন্ট রসগোল্লা। প্রথমে ম্যাঙ্গোটা নিচ্ছি। অমৃত, একটুখানি বেশি মিষ্টি আছে ফর মাই লাইকিং। কারণ আমি মনে করি ডেজার্টের একটা খুব বড় মার্ক হচ্ছে হাউ মাচ ইউ ক্যান রিস্ট্রেন দ্য ইউজ অফ সুগার, মানে কতটা কম মিষ্টি হয়। কিন্তু টেক্সচারটা একদম বাটারি স্মুথ। মুখে দিলে মিলিয়ে যাবে এরকম রসগোল্লা বানিয়েছে, বলতে বাধ্য হলাম। না ব্ল্যাক কারেন্ট, দেখো ভেতরটা হচ্ছে এরকম নর্মাল রসগোল্লা, উপরে ব্ল্যাক কারেন্টের একটা লেয়ার দেওয়া। ব্ল্যাক কারেন্টের ফ্লেভারটা খুব ভালোভাবে শাইন করেছে। তবে এটার টেক্সচারটা কিন্তু ম্যাঙ্গোটার মতো অত স্মুথ নয়। এবার হচ্ছে লাস্ট স্ট্রবেরি, এটাও অতটা স্মুথ হবে না। স্ট্রবেরি ফ্লেভার খুব ভালো, এসেন্স ইউজ করেছে, সবগুলো খাবার খুব ভালো। ডেজার্ট সেকশনটা খুব ভালো হয়েছে, মানে পেস্ট্রি শেফকে হ্যাটস অফ, অ্যামেজিং ডেজার্ট। এই নববর্ষ স্পেশাল স্যান্ডি সোভরানিতে বুফেটার প্রাইস ছিল 1260 অল ইনক্লুসিভ। দাম ঠিকঠাকই ছিল। আমি এখানে আসবার আগে বাকি অনেক যারা বাঙালি খাবার অফার করছিল আজকের দিনে তাদের সঙ্গে কম্পেয়ার করেছি দাম, তো দামের দিক থেকেও কম, অফারিংও বেশি, এবং খাবার দাবারের কোয়ালিটি তো আমি খেয়ে দেখলাম খুবই ভালো। সিসবালিগঞ্জ প্লেসকে আমি অবভিয়াসলি আই অলওয়েজ কনসিডার যখন এরকম কোনো স্পেশাল অকেশন হয় বাঙালি খাবারে, বিকজ দে আর অলওয়েজ সো গুড। তো ওদের বোধহয় 1300 সামথিং ছিল। এনিওয়েজ আমার সব কিছু তুল্যমূল্য বিচারে মনে হয়েছিল যেটাই বেটার, এবং স্যান্ডে সোভরানি ডিড নট ডিসঅ্যাপয়েন্ট। জমিয়ে ভুড়ি বোঝে পরে বাইরে বেরিয়ে এলাম, বলতেই হবে যে খাবার দাবার অসামান্য হয়েছে। ডেজার্টসের যে সিলেকশনটা ছিল দ্যাট হ্যাজ এক্সিডেড মাই এক্সপেকটেশনস বাই আ হিউজ মার্জিন। এতটা ভালোভাবে ভাবতে পারিনি, বিকজ যেখানে মেন কোর্সে মাটন থাকে, চিংড়ি মাছ থাকে, একটা মাছ দিয়েছে পাবদা মাছ, দেওয়া বাস চিকেন, আরও একটা মাছ ছিল মোরলা মাছ, স্টার্টার্সে ছিল অনেক কিছু, মাটন ছিল, ফিশ ছিল না, চিকেন ছিল। তো খাবার দাবার নিয়ে তো খুবই ভালো, আমি খুব স্যাটিসফাইড। তোমরা রিভিউগুলো ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল পেয়ে যাবে। আর নতুন বছর তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট,
যে চ্যানেলটাকে সাপোর্ট করো। আর যদি কন্টেন্টগুলো পছন্দ হয় তাহলে প্রত্যেকটা ভিডিওতে প্লিজ থামস আপটা দিয়ে দিও, কেননা ভিডিওগুলোর ভিউজ তো যাও পড়ছে, লাইক খুবই কম পড়ছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সুজয় ক্রনিকলস 40 সাবস্ক্রাইবার হয়েছে। একটা কিছু করো যাতে করে কিনা হয় না, অনেকে বলে ইউটিউবার যে একদিন ঘুমালাম রাত্রিবেলায় ভিডিও আপলোড করে পরের দিন সকালে উঠে দেখলাম 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। অতটা আশা না করলেও এমন একটা কিছু ভিউজ দাও যেটা কিনা আগে কোনো ভিডিওতে পাইনি আমি। সাবস্ক্রাইবার কাউন্টটা বাড়িয়ে দাও, 1000টা সাবস্ক্রাইবার কিন্তু হতেই হবে, এবং যত তাড়াতাড়ি তোমরা করে দিতে পারবে তত আমার মঙ্গল, তোমাদের মঙ্গল, নতুন নতুন ভিডিও দেখতে পারবে আরও। আর কী বলবো বলো, যদি চ্যানেলটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলের কন্টেন্ট নিয়ে প্লিজ ডিসকাস অ্যামং ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। চ্যানেলটাকে সাপোর্ট করো, তোমরা ভিডিওগুলোকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমি পড়ি, তোমাদের কমেন্ট আমি রিপ্লাই করি। ইউ গাইজ নো দ্যাট, যারা আমাকে খুব অল্প সংখ্যক লোক কমেন্টস করেছো। অ্যান্ড অ্যাজ অলওয়েজ দিস ইজ মি সুজয়, সাইনিং অফ।